বন্ধুরা, প্রতিবাদ চলছে। যদিও এই প্রতিবাদ যদি সত্যি আজ পশ্চিমবঙ্গবাসী 10 কোটি 10.5 কোটি মানুষ, তার মধ্যে আমি বাচ্চা, বৃদ্ধ, অসুস্থ সব ছেড়ে দিও, আমি যদি 5 কোটিও ধরি, সুস্থ স্বাভাবিক সচ্ছল স্বচ্ছন্দে এখন যারা রয়েছে পশ্চিমবঙ্গের মধ্যে, সে 5 কোটির মধ্যেও যদি 2 থেকে 3 কোটিও বেরিয়ে আসতেন, রাস্তায় নামতেন, তাহলে প্রতিবাদটা আরও জোরদার হতো। কিন্তু বোঝাই যাচ্ছে প্রতিবাদটা হয়তো সব মিলিয়ে 5 লক্ষ লোকও হবে কিনা সন্দেহ। তাই প্রতিবাদটা সত্যি কথা বলতে এত সুন্দর একটা প্রতিবাদ হচ্ছে, এত সুন্দর এই জন্য বলছি যে এটা একটা মানে একটা এত এত এতদিন কেন বলবো, আমরা তো সেই শুনেছি, পড়েছি 1947 সালে ব্রিটিশের অত্যাচার শুনেছি, আর এই দেখছি চোখে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের মুখ্যমন্ত্রী। সত্যি তিনি হয়তো খুবই ভালো, তার উপরেও হয়তো অত্যাচার হচ্ছে, পুরো রাজ্যের ওপর একটা অত্যাচার নেমে এসছে। তারই আশেপাশের লোকরা হয়তো, একা তো রাজ্য চালানো যায় না, দেশ চালানো যায় না। একজন রাজা থাকলে তার আশেপাশের মন্ত্রীদের এই জন্যই রাখা হয়, কোথাও কিছু ভুল ভ্রান্তি হয়ে গেলে যাতে রাজাকে সেটা জানান দেওয়া যায়। সেনাপতি, নানান রকমের মন্ত্রী, তো তারাই এতটাই জর্জরিত হয়ে গেছে যে কি বলবো, দুর্নীতিতে, যে কে কাকে সামলায়। আমাদের বেচারি মুখ্যমন্ত্রী কি আর করবেন, উনি একা, ওনার পক্ষে তো সম্ভব নয়। তার উপরে বয়স হয়েছে, বৃদ্ধা তিনি একজন। সত্যি মানে আমার খুব কষ্ট লাগে যখন আমি ভাবি, আজকে আমার মারাও তো ওনারই বয়সী। তাদের পাশে আমরা কিছু হলে ওষুধ খাও, জল নাও, এই করো ওই করো, কত আমরা বড় হয়েছি, এখন আমাদের ছেলেমেয়েরা বড় হচ্ছে একটা অন্য রকম। আর ওনার বেচারি খুব কষ্ট লাগে ওনাকে দেখে, কি করবেন। কিন্তু যাই হোক, প্রতিবাদ হচ্ছে। পশ্চিমবঙ্গবাসীর বোধহয় সবার 10 কোটি লোক, 10.5 কোটি লোকের মধ্যে আমি বৃদ্ধ, শিশু, সদ্যোজাত সব ছেড়ে দিয়েও আমি মিনিমাম যদি 5 কোটিও ধরি, 5 কোটির মনে হচ্ছে না যে এখনও জাগা উচিত, এখনও কিছু বলা উচিত, এখনও কিছু করা উচিত, এখনও প্রতিবাদে সামিল হওয়া উচিত। আর এই রকম কাণ্ড তো বোধহয় 1947 সালেও হয়েছিল, বা তারপরেও হয়েছিল হয়তো, জানি না আর কবে কবে হয়েছিল, নিশ্চয়ই হয়েছিল। কারণ আমরা তো বিভিন্ন সিনেমা, বিভিন্ন গল্পের মধ্যে দিয়ে, কারো জীবনীর মধ্যে দিয়ে আমরা তো অনেক কিছু জানতে পেরেছি। আমরা তো জানতে পেরেছি যে রাসবিহারী বসু যখন লুকিয়েছিলেন, বা নেতাজি যখন লুকিয়েছিলেন কোনো জায়গায়, তো তাদেরই ভেতরের লোক জানিয়ে দিয়েছে ব্রিটিশ সরকারকে যে তারা কোথায় ঘাঁটি বেঁধে রয়েছে। বাঘা যতীন মারা গেছিল তো সেই কারণে। তো আমরা তো জানি যে আমাদের নিজের আমাদের আশেপাশে যারাই থাকে তারা সবাই এই কারণেই বেরোয় না, কোথাও তাদের একটা সুবিধাবাদী মনোভাবাপন্ন লোক এরা বেশি থাকে। সেই সুবিধা পাওয়ার নেওয়ার তাদের লোভটা খুব বেশি। এই লোভ তারা সংবরণ করতে শেখেনি, হয়তো তাদের পরম্পরাগতভাবেই ওই লোভের চলে আসছে, যার জন্য তারা কেউ লোভ সংবরণ করতে পারে না। কিন্তু এই প্রতিবাদটা যাই হোক, যেভাবেই হোক, আজকে জুনিয়র ডাক্তাররা দেখিয়ে দিল যে একটা শিক্ষিত মহল চাইলে তারা সত্যিকারের প্রতিবাদ করে একটা জয় আনতে পারে। তারা দেখিয়ে দিল আমাদের, এবং সমাজকে দেখালো, তারা পশ্চিমবঙ্গবাসীকে দেখালো। কিন্তু মুশকিলটা কোথায় হচ্ছে? মুশকিলটা হচ্ছে যে যার চোখ নেই, দৃষ্টি নেই, চোখ আছে দৃষ্টি নেই,
তারা তো দেখেও দেখবে না, না? এখনও যারা বলে যা অনেক উল্টোপাল্টা কথা বলছে, বা এখনও যারা প্রতিবাদে নামছে না, বা এখনও যারা ভাবছে আমারটুকু ঠিক আছে, এখনও যারা মানে যাদের কোনো কেয়ারই নেই এইসব বিষয় নিয়ে, যারা এখনও পুজো নিয়ে মেতে আছে, যারা এখনও নিজের জামা কাপড় নিয়ে মেতে আছে, যারা এখনও বাচ্চার মানে নিজের বাচ্চার খেতে দিতে হবে আর কি, সে কি ভালোবাসে সেই নিয়ে মেতে আছে এখনও, টিল যুদ্ধ চলছে তখনও যদি কেউ এমনি মেতে আছে, তাহলে আর কি বলবো, তারা মানুষ নয়। মানে আমার কাছে তো তারা মানুষ নয়, আমি তাদের মানুষের পর্যায়ে ফেলি না। কিন্তু তারা যে আজকে জুনিয়র ডাক্তাররা যেভাবে প্রতিবাদ করে তাদের জয়ে তুলে এনেছে, এটা সত্যি হ্যাটস অফ, তাদেরকে কুর্নিশ। হয়তো আমি নিজে প্রতিবাদের স্থলে যেতে পারিনি, কিন্তু আমি আমার কবিতা, আমার যেটুকু সামর্থ্য, আমার কবিতা, আমার বলা, সেটুকুর মধ্যে দিয়ে আমি সেই প্রথম দিন থেকে প্রতিবাদ জানিয়ে আসছি। আমি সুশান্তের বেলাও এইরমভাবেই জড়িত ছিলাম, আরও বেশিভাবে জড়িত ছিলাম, কিন্তু খুব হতাশও হয়েছি। সুশান্ত যদি সেদিন বিচার পেয়ে যেত, তাহলে এই অভয়া হতো না। আর আজ এই অভয়া যদি বিচার পেয়ে যায়, তাহলে আরেকটা অভয়া আর কোনো দিন হবে না। কারণ বিচার পাওয়া মানে হচ্ছে এখানে অন্যায়ের প্রতি ন্যায়ের দণ্ডকে দাঁড় করানো। কিছু কিছু জায়গায় দেখছি সবাই জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিস কথাটা বলছে। আজকে দেখলাম একটা ভিডিও, দেখলাম গ্রামের কিছু মহিলা খুব খেলো করে দিচ্ছে। এরা জানি না কারা এদেরকে অর্গানাইজ করছে, কারা এদেরকে বলেছে বেরোতে। এখানে ওরা যদি উই ওয়ান্ট জাস্টিস না বলে, ওরা যদি কারণ বোঝাই যাচ্ছে, এদেরকে ডেকে যদি একজনকে জিজ্ঞেস করা হয় যে উই ওয়ান্ট জাস্টিস মানে কি, জাস্টিস মানে কি, উই মানে কি, ওয়ান্ট মানে কি, তারা কিন্তু বলতে পারবে না। কিন্তু তারা ওই যে কথাটা শুনছে, কথাটা শুনে তারা পাখি পড়ার মতো বলছে উই ওয়ান্ট জাস্টিস। এইখানে তারা যদি নিজের ভাষায় বলতো যে যে মেয়েটিকে নির্মমভাবে হত্যা করা হয়েছে তার বিচার হোক, তাকে কারা মেরেছে, কেন মেরেছে, সেটা আমরা জানতে চাই, সেটা আমাদের জানতে দেওয়া হোক। আমরা প্রত্যেকটা আমরা ভোট দিই, আমরা ট্যাক্স দিই, একটা জিনিসের ট্যাক্স ফাঁকি পড়ে না আমাদের। আমরা যেহেতু ট্যাক্স পেয়ার, আর সেই ট্যাক্সের টাকায় রাজ্য চলছে, দেশ চলছে, তাহলে আমি এটাও ভাবছিলাম, জুনিয়র ডাক্তাররা যখন কনফ্রন্ট করছে প্রথম দিকে, যখন মুখ্যমন্ত্রীর সঙ্গে বা স্বরাষ্ট্র সচিবের সঙ্গে রাজ্যের কনফ্রন্ট করছে, তখন এটা কেন বলছে না যে কেন আমরা এটা করতে পারবো না, কেন আমরা বলতে পারবো না? কারণ আমরাই তো বলবো মুখ্যমন্ত্রীকে, কেন লাইভ স্ট্রিমিং হবে না, কেন হবে না লাইভ স্ট্রিমিং? কারণ কি, সবার জানবার রাইট রয়েছে, আমাদের অধিকার রয়েছে। আমরা ভোট দিই, আমরা ট্যাক্স দিই, আমরা ট্যাক্স দিই, আমরা কেন অধিকার পাবো না যে আমাদের তো সমস্ত লাইভ স্ট্রিমিং হওয়ার কথা। কোথায় কি হচ্ছে, কোথায় কত টাকা খরচা হচ্ছে, কোথা থেকে টাকা আসছে, কে টাকা দিচ্ছে, কে কত টাকা দিচ্ছে, কিভাবে এই ট্যাক্সের টাকা, আমরা তো কিছুই জানি না, আমরা কিচ্ছু জানি না। অন্ধকারে রেখে আমাদের সব কাজ করে দেওয়া হয়, একটা কিছু বানিয়ে দিয়ে এই বানিয়ে দেওয়া হলে, সে কেন্দ্র বলো রাজ্য বলো সব একই ধাতে চলছে। একটা কিছু বানিয়ে দেওয়া আমি এই বানালাম। কেন্দ্র যদি বা একটু, হ্যাঁ যদি বা ওই যেমন মেট্রোতে হাওড়া থেকে আমাদের একটু ট্রেনটা করে দিয়ে একটু সুবিধা হয়েছে, এটা বানিয়ে দিয়েছে। এবার ভেতরে যে কি হচ্ছে, কোথার থেকে টাকা আসছে, টাকা কীভাবে ভাগ হয়ে কোন খাতে কত টাকা যাচ্ছে, কত টাকা লেগেছে, কত টাকা তার থেকে আদৌ বাঁচছে না আরও লাগছে, এই সমস্ত তো আমাদের রাইট আছে জানার। কারণ আমরা প্রত্যেকে ট্যাক্স পেয়ার, আমাদের ট্যাক্সেই তো চলছে। কি করে এই দাবিটা কি করে প্রগাঢ় হয় না যে কপিল সিব্বল যে 30 লক্ষ টাকা একটা শুনানিতে নেয়, সে তো আছেই, তার সঙ্গে 21 জনকে দাঁড় করায়। এই টাকা কোত্থেকে আসছে, কে দিচ্ছে, আমরা কেন দেবো টাকা? কপিল সিব্বল মানে হচ্ছে সে ধর্ষকের হয়ে দাঁড়িয়েছে, তো আমরা কেন ধর্ষককে টাকা দেব? কেন দেবো আমরা ধর্ষকের লয়ারকে টাকা দেব? আমাদের টাকা দিয়ে কেন দেওয়া হবে? আর যদি বলেন যারা রাজ্য সরকার প্রশাসন, যদি বলেন যে না আমরা
টাকা দিচ্ছি না, এটা ইয়েতে হচ্ছে না, ট্যাক্স পেয়ার দিয়ে দেওয়া হচ্ছে না, অন্য কোথাও, সেটা তো আমাদের জানানো উচিত যে টাকাটা কোত্থেকে আসছে। কপিল সিব্বলকে কী করে টাকা দেওয়া হচ্ছে, 21 জন আইনজীবীকে কী করে টাকা দেওয়া হচ্ছে, কোথা থেকে আসছে এই টাকা? আমাদের যদি ট্যাক্স, আমরা কি করে বিশ্বাস করব যে আমাদের ট্যাক্সের টাকা থেকে দেওয়া হচ্ছে না? এটা কিভাবে প্রমাণ হবে, কিভাবে বিশ্বাস করব? এই যে কথাগুলোতে কোনো একটা পাবলিককে আমি দেখলাম না এই কথাগুলোকে জোর দিয়ে বলা, একটা পাবলিক না। এত প্রতিবাদ, শুধু উই ওয়ান্ট জাস্টিস, উই ওয়ান্ট জাস্টিসটা একটা একটা কথার কথা হয়ে গেছে। উই ওয়ান্ট জাস্টিস আজকে যে একটা বাচ্চার মুখেও লাগিয়ে দিচ্ছে, এটা খেলো করে দেওয়া হচ্ছে এই প্রতিবাদটাকে। এই প্রতিবাদটাকে ওই বাচ্চার মুখ দিয়ে বলে, ওই গ্রামবাসীদের মুখ দিয়ে বলে, যারা উই ওয়ান্ট জাস্টিস মানেটাই জানে না, তারা কেন এটা বলা হচ্ছে, কোথায় কি বলা উচিত এটা তো জানা উচিত। এগুলো কেন করা হচ্ছে, কেন এতটা খেলো করে দেওয়া হচ্ছে, আর কেন তারও প্রতিবাদ হচ্ছে না? এই প্রতিবাদ শুধু অভয়ার নয়, এই প্রতিবাদ হচ্ছে অন্যায়ের। এই প্রতিবাদ কোন দল করেছে, কোন কি করেছে, কি বলে ওই বিজেপি নাকি সিপিএম নাকি অমুক তসুক, আমরা তো কোনো দলের নই। আমরা ট্যাক্স দিই, আমরা ভোট দিই, আমাদের রাইট আছে অ্যাজ আ নাগরিক, আমরা ভারতবর্ষের নাগরিক। প্রধানমন্ত্রীর কাছে আমাদের কোনো কিছু জিজ্ঞাসা থাকলে আমরা জানাটা আমাদের অধিকার। রাজ্যের কাছে, মুখ্যমন্ত্রীর কাছে যদি কোনো গণ্ডগোল হয়, আমাদের জানাটা অধিকার। যদি আজকে তারা তাদের কাজটা ঠিক করে না, তাহলে আজকে সামান্য আমাদের এই পেরিফেরিতে যেসব অন্যায় হয়, আমরা যেখানে থাকি সেখানে আশেপাশে কেউ হয়তো ডাস্টবিন ঠিক জায়গায় ফেলছে না, কেউ হয়তো নিয়মকে ইয়ে করে দিচ্ছে, মানে কি বলে ওটাকে, যে আমার জন্য এক নিয়ম, ওর জন্য এক নিয়ম। আমাদের এখানে সাঁতারের জন্য আমি দেখছি আমাদেরকে বলা হলো সুইমিং ড্রেস লাগবে, অন্য জায়গায় দেখছি সুইমিং ড্রেস পাড়ায় অন্য কয়েকজন ঢুকে যাচ্ছে। কেন এটা হবে? এটা যদি একটা প্রতিবাদ, একটা যদি এই মানে ঘটনা ঠিক মতো শাস্তি পায়, একদম চরম শাস্তি, চরম, মানে এমন যেমন করে অভয়াকে মারা হয়েছে, যেমন নৃশংসভাবে সুশান্তকে মারা হয়েছে, আমরা সেই ভিডিও, প্রথম দিনকার ভিডিও আমরা দেখেছি, তারপরে সেই ভিডিও সব সরিয়ে দেওয়া হয়েছে, সেইভাবে ওই যারা করেছে তাদেরকে ওইভাবে শাস্তি দিতে হবে। সেইটা দেখলে আমাদের আত্মা শান্তি হবে। আর এইটা যদি ঘটে, তাহলে আজকে এই ছোট ছোট জায়গা, আমাদের ছোট ছোট পেরিফেরিতেও যে সমস্ত অনিয়মগুলো, যে সমস্ত অন্যায়গুলো হচ্ছে, ওগুলো মানুষের ইয়ে করার কি হয়েছে? অন্যায়টা যত ছোট হোক, অন্যায়টা যদি কোনো খুব বাচ্চাও করে থাকে সেটা অন্যায়টা যদি একজন 80 বছর, 90 বছর, 100 বছর বৃদ্ধ বা বৃদ্ধা বা কোনো লোক মানুষ করে থাকে সেটা অন্যায়টা সবসময় অন্যায়, সেটার প্রতিবাদ দরকার। একটা প্রতিবাদ হলে সেটা সব জায়গায় এমন ভয় পাবে যারা অন্যায় করে, তাহলে আর কোথাও কোনো অন্যায় হবে না। এদিকে প্রধানমন্ত্রী আমাদের বলে বেড়াচ্ছেন যে ভ্রষ্টাচার আমি দূর করব। কোথায়? আমরা তো জানতেই পারছি না কোথায় কত টাকা আসছে, কে টাকা দিচ্ছে, কেন টাকা দেওয়া হচ্ছে, কি খাতে দেওয়া হচ্ছে, কোথায় উন্নয়ন হচ্ছে, কোথায় হচ্ছে না। রাজ্য কেন্দ্র কিছু কথা বললেই একদল ভেবে নয়, আচ্ছা এরা লাল, ওরা গেরুয়া, ওরা সবুজ। না, সাধারণ মানুষ নেই নাকি? আমরা রয়েছি সাধারণ মানুষ, আমরা কোনো লাল গেরুয়া সবুজে বিশ্বাস করি না, আমরা কোনো দলে বিশ্বাস করি না, আমরা কোনো দলে বিশ্বাস করি না। কারণ দল হচ্ছে নিজের নিজেরটা দেখবো। দল যে কোনো দল, লালও দেখেছেন, সবুজও দেখছে, আজকে গেরুয়া এলে গেরুয়াও দেখে তো, ওরা দেখে নিজেদেরটা দেখে, কেউ কারুরটা দেখে না। জনগণের জন্য কারুর আরতি নেই, তাই জনগণকেই জাগতে হবে। কেন জাগছে না জনগণ? এটা রাগ হয়ে যাচ্ছে আমাদের। কেন জাগছে না জনগণ? আজও কেন নিজেকে নিয়ে ব্যস্ত? পিঠ পুড়তে শুরু করে দিয়েছে, তাও জনগণের কোনো খেয়াল নেই যে কি হচ্ছে। খুব প্যাথেটিক, এটা খুব খারাপ লাগছে। প্রতিবাদ হোক, সার্বিকভাবে প্রতিবাদ হোক। আমার জায়গায় পুজোটা ঠিক হলেই হলো, আর ওরা বৃষ্টিতে, আপনি কেউ চিন্তা করেছেন? আমি জানি না, আমার ভিডিও কেউ দেখতে পায় না, যদি দেখতে পান
কোনো মানুষ যদি দেখতে পান, আমার পেরিফেরিতে যারা আছেন তারা যদি দেখতে পান, একবার চিন্তা করবেন তো, এই আমাদের সোসাইটি হোক, আশেপাশে কোনো কোথাও একটা মিছিল দেখলাম না, কোথাও একটা লোককে সেই নিয়ে একটা কথা বলতে দেখলাম না। অথচ চিন্তা করুন তো, ওখানে বাচ্চা মেয়েগুলো বসে আছে জলে বৃষ্টিতে, ওরা কি ওখানে বসে থাকার জন্য? ওরা প্রত্যেকজন সচ্ছল পরিবারের ছেলে মেয়ে, তাদের মানে ভালো বিছানায় শোয়ে, খাটে শোয়ে, তারা মায়ের হাতে রান্না খাচ্ছে, এখানে 31 দিন ধরে, 38 দিন ধরে আপনাকে তো বসে থাকতে হচ্ছে না। তাই আপনি ওদেরটা একটা মেয়ের দিনও পিরিয়ড হয়েছে হয়তো, ওখানে হয়তো কি হয়েছে 1 মাসের মধ্যে, অত মেয়ে বসে থাকে, পিরিয়ড হয়েছে, পিরিয়ডের সময় কত আমাদের অস্বস্তি হয়। আমি তো পিরিয়ড হলে বেরোতে পারি না পর্যন্ত, যে বৃষ্টি পড়লে যে কীরকম একটা অস্বস্তি, সেই অস্বস্তি তাদের নিয়ে তারা প্রতিবাদ করছে। আপনাদের একবারও মনে হচ্ছে না একবার একটা কথা বলি, সবাই মিলে যাই, 5 কোটি লোক মিলে নামি, তাহলে প্রতিবাদটা প্রতিবাদের মতো হবে? যাই হোক, সত্যি বলছি, খুব প্রচণ্ড প্রচণ্ড ভেতরে রাগ, রাগে ফুটছি, একদম রাগে ফুটছি এসব দেখে, আর নিতে পারছি না। তো আমি তাদেরকে, জুনিয়র ডাক্তারদেরকে হ্যাটস অফ, যে তোমরা, তবে তোমাদের কাছে আমার একটাই যে তোমরা কথাটা রাখলে না। তোমরা বলেছিলে যে লাইভ স্ট্রিমিং হবে, সেইটাতে অনড় ছিলে, থাকলে না, এটা খুব দুঃখ পেয়েছি। এটা করা উচিত হয়নি, লাইভ স্ট্রিমিং হতোই। তোমরা আরেকটু, তোমাদের হয়তো চাপ দিচ্ছিল, হয়তো বুঝতে পারছি আমরা, খুবই কষ্ট হচ্ছিল তোমাদের, কিন্তু আমার মতে থাকতে হতো, করতোই। ওরও অবস্থা খারাপ হয়ে এসছে, ওদের প্রশাসনের, রাজ্যের প্রশাসনের অবস্থা খুব খারাপ হয়ে এসছে, ওরা করতোই। তোমরা আরেকটু যদি ধৈর্য ধরে লাইভ স্ট্রিমিংটা করতে, আমাদের দেখতে দিতে, কি হলো ওখানে। আজ আর বিশ্বাস হচ্ছে না কাউকে, খুব খারাপ লাগছে। যাই হোক, প্রতিবাদ হোক, তিলোত্তমা বিচার পাক, অভয়া বিচার পাক। আবার যেন একটা, অভয়া কেন, আর অভয়া তো অনেক অনেক বেশি হয়ে গেছে, যেন এই ছোটোখাটো অন্যায়গুলো না হয়, যেন এই পক্ষপাতিত্বতা না থাকে, এটাও অন্যায়, একটা পক্ষপাতিত্ব করাও অন্যায়। আমার ছেলেটা ভালো খাবে আর ও গুটে গুড়াক, এই এটা মানবিক নয়। মানবিক হন আপনারা সবাই, সার্বিকভাবে আসুন, প্রতিবাদ করুন। অন্যায় হয়েছে, ন্যায়ের দণ্ড নিয়ে দাঁড়ান, নালে আপনারা মানুষ নন।